আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বাচ্চারা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 110 পৃষ্ঠার সমাধান করব। তো আমরা কিন্তু এর আগের ভিডিওতে পৃষ্ঠা 105 থেকে 109 পর্যন্ত ধারাবাহিকভাবে সমাধান করে ফেলছি। তো যারা যারা আগের ভিডিওগুলো দেখো না, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, ওইখান থেকে গিয়ে চাইলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। 110 পৃষ্ঠায় প্রশ্ন নং 4 কি বলেছে দেখো, 15 জন লোকের গড় বয়স 38 বছর, তাদের মধ্যে 3 জনের গড় বয়স 50 বছর, তাহলে বাকি 12 জনের গড় বয়স কত হবে? তো চলো আমরা শুরু করি। এটা হচ্ছে কত, প্রশ্ন নং 4। আমরা প্রথমত লিখব, দেওয়া আছে 15 জন লোকের গড় বয়স, দেওয়া আছে 15 জন লোকের গড় বয়স কত বলছে? গড় বয়স 38 বছর, 38 বছর। সুতরাং 15 জন লোকের মোট বয়স, আমরা এটা কিন্তু সবাই জানি, যখন গড় বয়স থেকে মোট বয়সটা বের করব তখন কিন্তু আমরা গুণ করব। তাহলে 38 গুণ এখানে কত আছে, 15 আছে না, তাহলে 38 গুণ 15 হবে। এটা যেহেতু বয়স সেজন্য এখানে হবে বছর। তাহলে 38-এর সাথে তোমরা 15টা গুণ করবে, এখানে সাইডে রাফ লিখে করে ফেলবো, আমি ক্যালকুলেটর ইউজ করে করতেছি। তাহলে কত, 15 গুণ 38, এটা আসছে কত, 570 বছর। এরপরে আবার কি বলেছে দেখো, আবার এখানে বলছে 3 জনের গড় বয়স 50 বছর, ঠিক আছে? তাহলে 3 জনের গড় বয়স 50 বছর। আবার কি, সুতরাং 3 জনের মোট বয়স, এখান থেকে আমরা কি বের করব, মোট বয়স। আবার কি, গড় বয়স থেকে যখন আমরা মোট বয়স বের করবো তাহলে কি হবে, গুণ হবে। তাহলে 50 গুণ 3, আর এখানে হবে বছর। 50-এর সাথে 3 গুণ করলে কত, 3 5 15, অর্থাৎ 150 বছর। একটু কোয়েশ্চেনের দিকে খেয়াল করে দেখো, তাহলে বাকি 12 জনের গড় বয়স কত হবে? এখন আমরা বের করব কি, এই যে 12 জনের আমরা যদি এখন এখান থেকে মোট বয়সটা বের করে ফেলতে পারি, তাহলে আমরা এটার গড় বয়সটা পেরিয়ে যাব। এখান থেকে আমরা আগে বের করব কি, 12 জনের মোট বয়স, 12 জনের মোট বয়স। 12 জনের মোট বয়স কী হবে দেখো, আমরা যদি এখানে 570 থেকে এই যে 150 বাদ করে দিই, 570 থেকে 150 আমরা মানে বিয়োগ করে দিই, তাহলে এখানে 12 জনের মোট বয়সটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে 570 থেকে 150টা বিয়োগ করো, 570 থেকে 150টা বিয়োগ করলে হয় কত, 420 বছর। এটা হবে কি, 420 বছর। এখানে কিন্তু বছর এটা লিখতে হবে। তাহলে দেখো আমরা এখানে 12 জনের মোট বয়স পেয়ে গেছি, এখন 12 জনের গড় বয়সটা আমরা পেয়ে যাব। তাহলে এখন সুতরাং 12 জনের গড় বয়স, 12 জনের গড় বয়স 420 ভাগ কত, যেহেতু 12 জন বলছে তাহলে আমরা 12 দ্বারা ভাগ করব। 420কে তোমরা যদি 12 দ্বারা ভাগ করো কত আসে, এটা আসে 35 বছর। এটা আসে কত, 35 বছর। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব, এই যে অতএব এখানে লিখে দিবা 12 জনের গড় বয়স কত বছর, এখানে পাইছি আমরা 35 বছর। এটা হচ্ছে উত্তর, 35 বছর। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।
আর অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবা না। তোমাদেরকে ধারাবাহিকভাবে যেহেতু প্রত্যেকটা ক্লাস দিয়ে যাচ্ছি, তাহলে অবশ্যই ভাইকে সাপোর্ট করতে হবে। আর যদি ক্লাসটা দেখে ভালো লাগে, তোমার স্কুলের নাম অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো। তোমরা একটু তুলে নাও, আমি এটা মুছে দিই, তারপর প্রশ্ন নাম্বার 5টা সমাধান করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন প্রশ্ন নাম্বার 5টা সমাধান করব। এগুলো কিন্তু খুবই সহজ একটা অঙ্ক, আর গড় অধ্যায়তে তোমরা আগে থেকে করে আসছো, সবাই ভালো জানো। এই যে আমরা এখন প্রশ্ন নাম্বার 5টা সমাধান করব। প্রশ্ন 5, প্রশ্ন 5-এ কি বলেছে দেখো, জানুয়ারি মাসের কোনো এক সপ্তাহের প্রথম 2 দিন গড় তাপমাত্রা, অর্থাৎ প্রথম 2 দিনের গড় তাপমাত্রা বলে দিয়েছে কত, 15.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে এক সপ্তাহের প্রথম 2 দিনের গড় তাপমাত্রা, এক সপ্তাহের প্রথম 2 দিনের গড় তাপমাত্রা, প্রথম 2 দিনের গড় তাপমাত্রা এখানে কত বলে দিয়েছে, 15.5 ডিগ্রি সেলসিয়াস, 15.5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপর আমরা এখান থেকে গড় তাপমাত্রা থেকে আবার কি বের করব, আমরা মোট তাপমাত্রা বের করব, অর্থাৎ প্রথম 2 দিনের কি বের করব, আবার এখান থেকে মোট তাপমাত্রা। তাহলে গড় তাপমাত্রা থেকে মোট তাপমাত্রা বের করলে 15.5 গুণ এখানে কত ছিল, যেহেতু 2 ছিল, আমরা এখানে কি লিখব, 2 লিখব, ডিগ্রি সেলসিয়াস। 15.5 গুণ 2, 15.5 গুণ 2, এটা আসে কত, 31 ডিগ্রি সেলসিয়াস, 31 ডিগ্রি সেলসিয়াস। তো আবার লিখতে পারি কি, 3 দিনের গড় তাপমাত্রা, 3 দিনের গড় তাপমাত্রা কি বলে দিয়েছে এখানে, 3 দিনের গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, 17 ডিগ্রি সেলসিয়াস। এখন এখান থেকে আমরা আবারও কি, সুতরাং 3 দিনের মোট তাপমাত্রাটা বের করব। মোট তাপমাত্রা তাহলে কি হবে, 17 গুণ, যেহেতু 3 দিন, তাহলে কি 3 দ্বারা গুণ হবে ডিগ্রি সেলসিয়াস, 17-এর সাথে 3টা গুণ করো, 17 গুণ 3, এটা আসছে কত, 51 ডিগ্রি সেলসিয়াস। কত আসছে, 51 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদেরকে বলছে ওই সপ্তাহের গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। ওই সপ্তাহের গড় তাপমাত্রা কত ডিগ্রি বলছে, 18 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন লিখি আবার, ওই সপ্তাহের গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, সুতরাং 7 দিনের, এখান থেকে আমরা আবারও মোট তাপমাত্রা বের করবো। তাহলে মোট তাপমাত্রা 18 গুণ 7 ডিগ্রি সেলসিয়াস, 18-এর সাথে 7টা গুণ করবা, 18 গুণ 7, এটা হচ্ছে কত, 126 ডিগ্রি সেলসিয়াস, 126 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে আবার আমরা কি বের করছি, 7 দিনের মোট তাপমাত্রা। কিন্তু এখানে আমাদেরকে আরেকটা কথা বলে দিয়েছে, মাঝের 2 দিনের গড় তাপমাত্রা কত। তাহলে এখান থেকে আমাদের গড় তাপমাত্রাটা বের করতে হবে। তো গড় তাপমাত্রা বের করার আগে আমরা যদি মোট তাপমাত্রাটা বের করে ফেলি, গড় তাপমাত্রাটা আমরা সহজে বের করে ফেলতে পারবো। তাহলে আমরা কি মাঝের 2 দিনের মোট তাপমাত্রা, আমি এখানে লিখতেছি মাঝের 2 দিনের মোট তাপমাত্রা, মাঝের 2 দিনের মোট তাপমাত্রা। তাহলে এখানে কি হবে, 126 বিয়োগ, এটা থেকে আমরা এই যে 51 যোগ 31, এটা যদি আমরা করি 51 যোগ কত 31, এটা করলে আমাদের এখানে কি মাঝের 2 দিনের মোট তাপমাত্রাটা আমরা পেয়ে যাবো। আমি এখানে পাশাপাশি করতেছি। তাহলে প্রথমত তোমরা কি করবা, 51 যোগ 31 করবা, 51 যোগ 31, এটা আসে কত 82। আবার 126 থেকে 82টা বাদ দিবা। আমি তোমাদেরকে ধাপে ধাপে বোঝাই, 126 বিয়োগ 82,
তাহলে 126 থেকে যখন তুমি 82টা বিয়োগ দিবা কত আসে এখানে? 126 থেকে 82টা বিয়োগ দিলে এখানে আসে কত? 44 ডিগ্রি সেলসিয়াস। 40 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কি 44 ডিগ্রি সেলসিয়াস। এখন এখানে যেহেতু আমরা মোট তাপমাত্রাটা বের করে ফেলছি, এই মোট তাপমাত্রা থেকে আমরা এখন গড় তাপমাত্রাটা বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে মাঝের 2 দিনের গড় তাপমাত্রা, মাঝের 2 দিনের গড় তাপমাত্রা, মাঝের 2 দিনের গড় তাপমাত্রা কি হবে? আমরা 44 ডিগ্রি সেলসিয়াস পাইছি না, এই 44 ভাগ, যেহেতু 2 দিন বলছে তাহলে 2 দ্বারা ভাগ করলে আমরা 2 দিনের গড় তাপমাত্রাটা পেয়ে যাব, মানে মাঝের 2 দিনের গড় তাপমাত্রা। এখানে যেহেতু তাপমাত্রা বলছে জন্য ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিবা, তাহলে 44 ভাগ 2 কত হয়? 22 দুগুণ 44, তাহলে এখানে হবে কি 22 ডিগ্রি সেলসিয়াস। উত্তর এটাই, 22 ডিগ্রি সেলসিয়াস। এখানে লিখে দিবা উত্তর যে মাঝের 2 দিনের গড় তাপমাত্রা হচ্ছে কত? 22 ডিগ্রি সেলসিয়াস। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আমরা চাইছিলাম যে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ পৃষ্ঠাটা সমাধান করে দিতে, তো আজকের এই ভিডিওতে আমরা এতটুকু রাখতেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।